হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি রেসিপিস বাই কস্তুরি। আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আমি করে দেখাবো ছোটদের টিফিনে নিয়ে যাওয়ার জন্য একটা রেসিপি, সেটা হলো ম্যাকারনি। বাড়িতে যখন কিছুই থাকে না তখন ছোটদের টিফিন দেওয়াটা একটা খুব প্রবলেম হয়ে দাঁড়ায়। সেই জন্য আজকের একটা সমস্যার সমাধান এনেছি। আজকে করে দেখাবো আমি ম্যাকারনি। ম্যাকারনি বানাবার জন্যই প্রথমেই কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা যখন খুব ভালো মতোভাবে গরম হয়ে যাবে, এটাকে অলিভ অয়েলেও করা যায়। যখন খুব ভালো মতোভাবে গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, সরু সরু করে কুচিয়ে রাখা আলু, গাজর আর কাঁচা লঙ্কা দিলাম। যদি মনে করেন যে আপনার বাচ্চার কাঁচা লঙ্কা খেতে অসুবিধা আছে বা ঝাল লাগে তাহলে কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করবেন। এই প্রসেসে বাচ্চাদের সবজিটাও খাওয়ানো হয়ে যায়। অনেক বাচ্চাই সবজি খেতে চায় না, কিন্তু এরমভাবে বানিয়ে দিলে তাদের খুবই ভালো লাগবে। একদম হোম স্টাইল প্রসেসে ম্যাকারনি বানিয়ে আজকে আমি দেখাচ্ছি। ওদিকে আমি ম্যাকারনিটাকে অল্প নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার সবজিগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলুগুলোকে সরু সরু করে কেটেছি যাতে একদম সহজেই এটা ভাজতে ভাজতে রান্না হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। মনে রাখতে হবে ম্যাকারনিটা কিন্তু আমি নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। সেই জন্য নুনের পরিমাণটা একটু কম দিতে হবে। পরিমাণ মতো নুন দিলাম। এইবার দেব অল্প লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা কাশ্মীরি রেড মির্চ ইউজ করতে পারেন। কিন্তু যেহেতু আমার বাড়িতে কোনো বাচ্চা নেই, সেই জন্য আমি এমনি লঙ্কা ইউজ করেছি। আপনারা কিন্তু স্বচ্ছন্দে লঙ্কাগুলোকে স্কিপ করতে পারেন। এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে দিয়ে দেখবেন ওদের ভীষণ ভালো লাগে খেতে। টিফিনের জন্য একটা বেশ নতুনত্ব খাবারও হয়, অথচ বানাতেও খুব সুবিধা। ঢাকা দিয়ে আমি একটুখানি আলুগুলোকে সেদ্ধ করে নিলাম, সবজিগুলোকেও হালকা করে সেদ্ধ করে নিলাম। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আমার। এবার এর মধ্যে দিলাম আমি অল্প ১ টিস্পুন মতন ভিনিগার, হাফ টিস্পুন মতন দিলাম সোয়া সস। আর এবার দিয়ে দেবো আমি ম্যাকারনিগুলো, যেগুলো আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার দেবো একটু চিনি। দিয়ে আমি সবকিছুর সাথে ম্যাকারনিটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। এইরকমভাবে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগবে। আবার এইটাকে এরকমও করতে পারেন আপনারা, পরোটার মধ্যে এটাকে রোল করে দিলে সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা হেভি জলখাবার হয়ে যায় বা টিফিন হয়ে যায়। খুব সুন্দরভাবে ম্যাকারনিটাকে মিশিয়ে নিতে হবে। আর ম্যাকারনিটা সেদ্ধ করার সময় একটু শক্ত অবস্থায় নামিয়ে নেবেন, কারণ গরমে ওটা থাকতে থাকতে আপনা আপনি নরম হয়ে যাবে। আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলেই আমার রান্না করাটা শেষ হয়ে যাবে। আর এটার মধ্যে কিছুই করার নেই। আপনারা যদি মনে করেন টমেটো সস দেবেন তাও দিতে পারেন। কিন্তু আমি এখানে কিছুই দিইনি। বাচ্চাদের জন্য এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা করে আমাকে জানাবেন।